আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটা আকর্ষণীয় ব্লগ নিয়ে আমি আসলাম। সেটা হচ্ছে আমরা ঈদ উপলক্ষে আজকে ঈদের পরের দিন বাসায় তো সারাদিনই কালকে কাটাইছি, মাংস টাংস ইভেন খাওয়া দাওয়া, মাংস গোছানো। আর ঈদের দিন তো জানেনই, কুরবানি ঈদের দিন আসলে বের হওয়া বড় দুষ্কর। তো আজকে ভাবলাম যে ফ্যামিলি নিয়ে কোথায় যাওয়া যায়, তো একটু প্ল্যানিং করলাম ফ্যামিলি নিয়ে কোথাও একটু ঘুরতে বের হব। তো এখন আর কি যাচ্ছি ঘুরতে। তো আমাদের কোনো প্ল্যানিং নেই, আশেপাশে আর কি ঘোরাঘুরি করব। তো এখন কোথায় ঘোরাঘুরি করব তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো বের হইলেই আপনারা দেখতে পারবেন কি কি করি, তা পুরোটাই আপনাদেরকে শেয়ার করব। গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমিও আমার বোনও চলে আসছে আমার ব্লগে। অনেক এক্সাইটেড, আমার বড় বোনকে নিয়ে বের হবে। এটা কথা, আমার বড় বোন থাকলে সব মজা হয়, এইজন্য আমার বোনকে নিয়ে বের হব। ও এখন খুবই বিজি, ও হচ্ছে বলতে গেলে হিসেবে এই বাসার ক্যামেরাম্যান। কারণ হচ্ছে হলো ওরে ছাড়া কোনো ছবি হয় না। ওই যে আমাকে আমার আম্মু ডাকতেছে ছবি তোলার জন্য। ওই যে ও আবার ডাক পড়ে গেছে, ও এখন আবার ছবি তুলতে চলে গেছে, বুঝছেন গাইস। তো ওর এখন খুবই ডাক, ওকে সব দিক দিয়ে ডাক করতেছে বেশি। তো আজকে আমাদের বাসায় আমার চাচ্চু আসছে, এই যে ভাইরাল চাচ্চু, এই যে আমার চাচ্চু। হ্যালো এভরিবডি। তো এই যে সবাই, হ্যাঁ, তো উনিও ঢাকাতেই থাকে, আমাদের বাসায় বেড়াতে আসে যখন তার বাসায় খুব বোরিং লাগে, মানে গ্রাম্য পরিবেশের একটু আবহাওয়া নিতে সে আসে। তো সেও আজকে আসছে, তাকে নিয়ে আজকে আমরা ঘুরতে যেতেছি। তার উদ্দেশ্যে মূলত আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে। তো এখন আমরা ঘুরতে গিয়ে যা কি কি করি না করি তা পুরোটা আপনাদেরকে শেয়ার করবো। এই যে আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে, তো পরবর্তীতে বের হলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। বাই বাই। বাবা মা এখন কাপল ফটো তুলতেছে। এই যে এই এই যে আমার বাবা মা, আজকে আমার মাকে একটু অন্যরকম লুকে আপনারা দেখতে পাচ্ছেন। সে আজকে হিজাব পরেনি, আমার মা লজ্জা পাচ্ছে, সে তো ক্যামেরার সামনে আসে না, সে আজকে চলে আসছে, এখন কাপল ফটো তুলতেছে। বের হয়ে যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে। এতক্ষণ আমরা ফটো সেশন করতে যে দেরি হয়েছে। গাইস ওই যে আমার ও বন্ধু আমাকে নিয়ে আসতেছে না ক্যামেরাতে, আমি কান্না করে দিব এবার। আমি ওর ক্যামেরাতে আসতে দিচ্ছি। গাইস, আমার বোন আজকে মাছ বিজি, হাউ মাছ বিজি। ও ক্যামেরা করতে যে আজকে এত বিজি হয়ে গেছে, সবাই খালি ডাকে আই নরিন আই নরিন, চারদিক থেকে ওর খালি ডাক আসতেছে। তো এখন বের হয়ে যাওয়ার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট করছে আমার ছোট ভাই, মানে বাবা মার কথা খুব কষ্ট পেয়ে কান্নাকাটি লাগাই দিচ্ছে। এই জন্য তো এখন আমরা সবাই বের হয়ে যাবো। হ্যাঁ, তখন আমরা বের হয়ে যাবো গাইস। এখন দেখুন কিভাবে কি বের হয়। এই যে আমার ছোট ভাই অস্ত্রসিক্ত অবস্থাটা আপনারা দেখুন, এই চোখে টিস্যুতে পানি মুছে দেওয়া হচ্ছে। তো এখন আমরা বের হয়ে যাবো। আমার মা দাঁড়ায় আছে, এই যে মাম্মি তোমার কেমন লাগতেছে ঘুরতে যে, বলো, শেয়ার করো আমার গাইসদেরকে। ভালো লাগতেছে? না, ওটা রাগ করেছে নাকি? হ্যাঁ মাম্মি বলো। রাগ করেছে। রাগ করে আসো কেন? গাইস, আমরা এখন রিকশার মধ্যে আছি, আমরা এখন যাইতেছি। তো কোথায় যাচ্ছি তা আপনারা গেলে দেখতে পারবেন। এই যে আফরিন, সবাইকে হাই দাও। এই যে আমার বোন আলোচনা করতেছে যে বাহিরের মানুষরা কি মনে করতেছে, মানুষ নিয়ে খুবই এক্সাইটেড। এখন প্রচুর রাস্তায় প্রচুর অন্ধকার। ওই যে চাচুকে নাকি দেখাই যাচ্ছেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমাদের এখানে তিনটা মাথা, তো একটা মাথা এখানে ওয়ে। এখন আমরা যাচ্ছি রিক্সাতে। আমরা নওরিন একটু তাক আমার ভিউয়ার্সদের দিকে। তো প্রচুর অন্ধকার রাস্তাঘাটে, তো আপনাদের সাথে অন্ধকারে কিছু কথা বললাম। তো আমরা যে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন মেইন রোডে চলে আসছি গাইস। তা আমি খুব রিস্কের মধ্যে আপনাদের সাথে ব্লগিং করতেছি, কারণ আমার ডান সাইড দিয়ে আমি একেবারে মানে বাসের সাইডে পড়ে গেছি। এই যে এখন একটু হালকা পাতলা দেখা যাচ্ছে নিজেকে। তো আপনাদেরকে আমি আশেপাশের একটু ভিউ শেয়ার করবো। চাচ্চু তাকান, তো আপনাদেরকে আমি একটু আশেপাশের ভিউ শেয়ার করবো। তো গাইস, আমরা চলে আসছি এই। তো আমরা এখন একটা জায়গায় আসছি, নাম হচ্ছিল বর্ণবিদ সুপার শপ। ওর না জিনিস আমি দেখছি খেয়াল থাকে কি এই যে এটা ভুলে গেছে না। তো এখন আমরা ভেতরে বসে আপনার সাথে আবার কথা হচ্ছে। গাইস, আমরা একটু খুব সুন্দর প্লেসে আসছি। ডিসিপ্লিন আছে না মামি চলে এসেছি অন্যান্য দিনের মতো আজকেও উরবানিক্সে। তারপর উরবানিক্সে যে কি কি খাওয়া দাওয়া করি তা আপনাদেরকে শেয়ার করবো। অনেকগুলো খাবার অর্ডার করছে, কিন্তু দুঃখের বিষয়
হচ্ছে হলো আমার বোন খুবই স্যাড। দুঃখের বিষয় হচ্ছে হলো খাবার একটাও এখন আসতেছে না, অনেক লেট হইতেছে। আর আজকে প্রচুর পার্সেল যাইতেছে, 9:15 বাজে গাইস। মানে খুবই বাজে এবং দুর্দশ অবস্থা। মনে হয় আজকে আমরা রাতে ডিনার করে এখান থেকে যাব। আমরা আসছি সন্ধ্যায়, কিন্তু রাত হয়ে গেছে গাইস। তো মানে খাবার অপেক্ষা করতে করতে পেটে প্রচুর খিদা লেগে গেছে, আমরা খেতে পারতেছি না। আমার কিন্তু খিদেই লাগে নাই। ওর কিন্তু খিদে লাগে না, কিন্তু খাবার আসলেও বেশি খাবে, বুঝছেন গাইস। তো এখন দেখুন সবার কি অবস্থায়, যে আমাদের মাও ওয়েট করতেছে যে। তো গাইস এখন খাবার আসলে আপনাদের সাথে দেখানো হবে যে আমরা কি খাবার অর্ডার করছি। তো গাইস পেটের মধ্যে চুহে দৌড়াইতেছে, চুহে। তো আপনার সাথে আবার পরে দেখা হবে। গাইস আমাদের খাবার অবশেষে আসছে, আমাদের অপেক্ষার ফল অবশেষে শেষ হয়েছে। তো আপনাদেরকে এখন দেখাবো আমরা কি কি খাবারগুলো অর্ডার করছি। এই সেলফি নিবি কিন্তু খাবার সময়। মামি আফরিন, তুমি চিকেন খাবা? চিকেন খাবা? আসো আসো, তুমি আসো, মামির কাছে আসো। পাস্তা খাচ্ছি। আজকে পাস্তাগুলো খুব স্পাইসি হয়েছে, বুঝছেন। আমিও আছি, দেখছেন আমার মেকআপ একদম উঠে গেছে। দেখুন সব খাবার প্রায় শেষ, সব খাবার আজকে খেয়ে ফেলছি। তা আমার মেয়ে চিকেন নিয়ে যুদ্ধ করতেছে, আর পাস্তা খাওয়ার টাইম পাই না, বুঝে এটা। আর আমার ভাই একটা পিজা নিয়ে যুদ্ধ করতেছে। ও লজ্জা পেয়ে পিজা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। তো এখন বাসার পথে যাব। বোরিং লাগতেছে আজকে। আমি কিন্তু কখনো রাতে বাসায় যাই না। তো গাইস এখন অটোতে উঠবো আর কি, অটো খুঁজে বাসায় যাব। মানে আজকে অনেক লেট হয়ে গেছে গাইস। এখানে কতগুলো শিং মাছ, এখন এগুলোকে কাটা হবে। এই যে দেখুন ছাই নিয়ে নিচ্ছি, এই যে একটা অলরেডি কাটা হয়েছে, এখন দেখুন কিভাবে কাটতেছে। তারপরে এটা দেখে শিং মাছ কাটা শিখতে পারবেন, কিভাবে শিং মাছ কাটতে হয়। দেখেছো? ভালো করে ফলো করুন যে কিভাবে কাটতেছে। টিম হয়েছে বলো। শুকনা মরিচ রোদে দিয়েছি, কারে এগুলোকে সুন্দর করে ব্লেন্ডার করা হবে। তো বিকেলবেলা বাহিরে আসলাম, অনেক দেরি হয়ে যায়, তো বাসায় চলে আসি ওই দিন। তো রাত 11টা বেজে যায়, পরবর্তীতে আমরা ঘুমিয়ে পড়ি। তো ওই দিন আর পরবর্তীতে আসার ভিডিওটা আপনাদের শেয়ার করতে পারলাম না। তো গাইস আজকের মতো আসসালামু আলাইকুম। তো পরবর্তীতে আপনাদের জন্য আরও আকর্ষণীয় ব্লগ নিয়ে আসবো, আর চেষ্টা করবো ডেইলি ব্লগ দেওয়ার।